আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 113 থেকে 116 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.3.6 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 113, 114, 115 অ্যান্ড 116। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 7.3.6। নাও রিড দ্য স্টোরি এ হোল ইন দ্য ফেন্স। এখন এ হোল ইন দ্য ফেন্স এই গল্পটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বস ইন দ্য ফলোয়িং গ্যাপস। তারপর দলে বা জোড়ায় নিচের খালি স্থানগুলো রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে পূরণ করো। লেটার এক্সচেঞ্জ ইউর কপিস উইথ নিয়ার বাই গ্রুপস ফর চেকিং দ্য অ্যান্সার্স। পরবর্তীতে উত্তরগুলো চেক করে দেখার জন্য তোমাদের খাতাগুলো পাশের দলের সাথে বিনিময় করো। ফাইনালি শেয়ার দেম উইথ দ্য হোল ক্লাস। সবশেষে সেগুলো পুরো ক্লাসের সাথে শেয়ার করো। তো আসো প্রথমে হচ্ছে আমরা স্টোরিটা দেখি। এ হোল ইন দ্য ফেন্স। Many years ago, in a small village, a little boy lived with his parents. অনেক বছর আগে একটা ছোট গ্রামে একটি ছোট্ট ছেলে তার বাবা মার সাথে থাকতো। এখানে একটা ভার্ব আছে লিভ। এই ভার্বটা সঠিক ব্যবহার কি হবে? LIVED, লিভড। ঠিক আছে, আমরা পরে অ্যান্সারগুলো আবার দেখব। এখানে হচ্ছে আমরা যেগুলো জায়গা থাকবে সেগুলো লিখে দিব। তারপর দেখো, দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস। ছেলেটি দ্রুত রেগে যেত এবং অন্যদের কথার বিদ্রূপভাবে জর্জরিত করত। হিজ ব্যাড টেম্পার মেড হিম ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স। তার বদমেজাজের কারণে সে এমন শব্দ ব্যবহার করত যা অন্যদের আঘাত দিত। ঠিক আছে, এখানে ইউজ আছে এবং ইউজই ব্যবহার হবে, এটা চেঞ্জ হবে না। হি স্কল্ডেড নেইবার্স, kids and even his friends due to his anger and everyone started avoid him. তারপর কি বলা আছে দেখো, তার এই যে রাগ বা ক্রোধ, এই ক্রোধের কারণে সে প্রতিবেশী, বাচ্চা, এমনকি তার বন্ধুদেরকেও ভর্ৎসনা করতো, মানে তাচ্ছিল্য করতো, এবং প্রত্যেকেই তাকে হচ্ছে এড়িয়ে চলা শুরু করছিল। এখানে কি আছে? অ্যাভয়েড আছে, এটার সাথে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হয়ে হবে কি? অ্যাভয়েডিং। ঠিক আছে, হিজ প্যারেন্টস অ্যাডভাইসড him many times control his anger and develop kindness. এটা হবে কি? টু কন্ট্রোল। এটা অর্থটা কি দাঁড়াচ্ছে? তার বাবা মা বহুবার তাকে রাগ নিয়ন্ত্রণ করা এবং দয়ালু হওয়ার উপদেশ দিতেন। আনফর্চুনেটলি অল দেয়ার অ্যাটেম্পটস ফেলড। দুর্ভাগ্যক্রমে তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হলো, মানে ব্যর্থ হতো আর কি। ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া। অবশেষে ছেলেটির বাবার মাথায় একটা বুদ্ধি এলো। দ্য ফাদার গেভ হিম এ ব্যাগ অফ নেইলস অ্যান্ড আস্কড হিম to hammer one nail into the fence every time he get angry. বাবা তাকে এক ব্যাগ পেরেক দিলেন এবং বললেন প্রতিবার যখন সে রাগান্বিত হবে তখন যেন সে বেড়ায় একটি করে পেরেক গেঁথে দেয়। এটার অ্যান্সারটা হবে কি? গেট আছে, এটার সাথে একটা অ্যাজ যোগ হবে, হয়ে যাবে কি? গেটস। ঠিক আছে, দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টাস্ক। এটা হবে কি? ইন্টারেস্টিং, আইএনজি যোগ হবে। অর্থটা কী দাঁড়াচ্ছে? যে ছোট ছেলেটি মনে করলো এটা খুবই মজার এবং সে এটা মেনে নিল। এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার হি র্যান টু দ্য ফেন্স অ্যান্ড হ্যামার্ড এ নেল। তো এরপর থেকে প্রতিবার যখন সে মেজাজ হারাতো সে বেড়ার কাছে দৌড়িয়ে যেত এবং একটা পেরেক গেঁথে দিত। হিজ অ্যাঙ্গার ড্রোভ হিম টু হ্যামার নেলস ইন টু দ্য ফেন্স অলমোস্ট 30 টাইমস অন দ্য ফার্স্ট ডে। তো প্রথম দিন তার ক্রোধ তাকে প্রায় 30 বার বেড়ায় পেরেক গাঁথতে তাড়া দিল। এই দেখো, পেরেক প্রতিবার রাগ করে বেড়ায় গিয়ে পেরেক গাঁথে, দেখেছো কী অবস্থা হয়েছে? অ্যাজ দ্য ডেজ পাস্ট দ্য নাম্বার অফ নেলস হ্যামার্ড অন দ্য ফেন্স স্টার্টেড রিডিউস। এটা হবে কি? টু রিডিউস, আগে একটা টু হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো আর এটা অর্থটা কী দাঁড়াচ্ছে? অবশেষে যতই দিন গেল বেড়ায় গাঁথা পেরেকের সংখ্যা ততই হ্রাস পেতে থাকলো বা কমতে লাগলো। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট হ্যামার দ্য নেলস অ্যান্ড ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার। এটা হবে কি? টু হ্যামার, এটারও আগে টু হবে। এর অর্থ দাঁড়াচ্ছে যে ছোট্ট ছেলেটি পেরেক গাঁথা কঠিন মনে করলো এবং তার মেজাজ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল।
Gradually, the number of nails hammered into the fence reduced drastically, and the day arrived when no nail was hammered into the fence. Gradually মানে হচ্ছে কি ক্রমে, তো ক্রমেই বেড়ায় গাঁথা পেরেকের সংখ্যা ড্রাস্টিক্যালি মানে হচ্ছে ব্যাপকভাবে হ্রাস পেল, এবং সেদিনটি এলো যখন বেড়ায় কোনো পেরেক গাঁথা হলো না। The boy did not lose his temper that whole day, and for the next several days he did not lose his temper. এটার অ্যান্সার হবে কি? লুজ। যা আছে তাই থাকবে, ঠিক আছে। আর অর্থটা হচ্ছে ছেলেটি সেই পুরো দিন মেজাজ হারালো না এবং পরবর্তী কয়েকদিন মেজাজ হারালো না। সো হি ডিড নট নিড টু হ্যামার অ্যানি নেল ইনটু দ্য ফেন্স, তাই তাকে আর বেড়ায় পেরেক গাঁথতে হলো না। নাও হিজ ফাদার টোল্ড হিম টু রিমুভ দ্য নেলস ইচ টাইম হি কন্ট্রোলড হিজ অ্যাঙ্গার। এখন তার বাবা তাকে বললেন প্রতিবার যখন সে রাগ নিয়ন্ত্রণ করবে তখন যেন সে একটি পেরেক তুলে নেয়। Several days passed and the boy was able to remove most of the nails from the fence. তো কয়েকদিন অতিক্রান্ত হলো আর ছেলেটি বেড়া থেকে অধিকাংশ পেরেক তুলতে সক্ষম হলো। However, there remained a few nails that could not be pulled out. এটার অ্যান্সার হবে কি? পুলড আউট, PULLED, ঠিক আছে। অর্থটা হচ্ছে যাই হোক অবশেষে কয়েকটা পেরেক অবশিষ্ট ছিল যেগুলো তোলা যাচ্ছিল না। দ্য বয় টোল্ড হিজ ফাদার অ্যাবাউট ইট, তো ছেলেটা তার বাবাকে এই কথা জানালো। ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যান্ড আস্কড দ্য বয় পয়েন্টিং টু এ হোল। তার বাবা এটা তারিফ করলেন এবং একটি ফুটোর দিকে নির্দেশ করে ছেলেকে জিজ্ঞেস করলেন, হোয়াট ডু ইউ সি দেয়ার? তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এটা সি আছে, সি থাকবে। দ্য বয় রিপ্লাইড, এ হোল ইন দ্য ফেন্স। আমি বেড়ার মধ্যে ফুটো দেখতে পাচ্ছি। নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাস? আস্কড দ্য ফাদার। এখন তুমি কি দেখছো তোমার ক্রোধ কী করে? বাবা জিজ্ঞেস করলেন। দ্য বয় গেভ এ কনফিউজড লুক, তো ছেলেটি তার বাবার দিকে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকালো। সো দ্য ফাদার কন্টিনিউড, দ্য নেলস টু বি ভার্ব হবে এখানে, ইউর ব্যাড টেম্পার অ্যান্ড দে আর হ্যামার্ড অন পিপল। এখানে হবে কি? এখানে হবে আর। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য নেলস আর ইউর ব্যাড টেম্পার, দে আর হ্যামার্ড অন পিপল। অর্থাৎ পেরেকগুলো হচ্ছে তোমার বদমেজাজ আর সেগুলো মানুষের উপর গাঁথা হয়েছিল। ইউ ক্যান রিমুভ দ্য নেলস বাট দ্য হোলস ইন দ্য ফেন্স রিমেন। এটা হবে কি? রিমেন আছে, রিমেনই থাকবে। আর অর্থটা হচ্ছে যে তুমি পেরেক তুলে নিতে পারো কিন্তু বেড়ার যে ফুটোগুলো আছে সেগুলো থেকেই যাবে। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, এবং বেড়াটা কিন্তু আর আগের মতো দেখাবে না। ইট হ্যাজ স্কার্স অল ওভার, এটা সর্বত্র দাগ থাকে যাবে। সাম নেলস ক্যান নট ইভেন বি পুলড আউট, এমনকি কিছু পেরেক তোলাও যাবে না। ইউ ক্যান হার্ট সাম ওয়ান উইথ ওয়ার্ডস অ্যান্ড সে সরি লেটার, তুমি কাউকে আঘাত করতে পারো এবং পরে দুঃখ প্রকাশ করতে পারো, তাকে সরি বলতে পারো। বাট দ্য ওয়ান্ট উইল রিমেন দেয়ার ফর এভার, কিন্তু তার যে ক্ষত হয়েছে সেটা চিরদিন রয়ে যাবে। এটা হবে কি? রিমেনের আগে হবে বি, আর রিমেনের সাথে ইডি যুক্ত হবে, বি রিমেন্ড। ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়ার লাইক দ্যাট, তোমার বদ মেজাজ এবং তোমার হচ্ছে যে ক্রুদ্ধ কথাবার্তা আছে সেগুলো তেমনই। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, শারীরিক নির্যাতনের চেয়ে কথা দিয়ে কাউকে আঘাত করা বেশি বেদনাদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাসেস, ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপস, কথা ভালো কাজে ব্যবহার করো, সম্পর্ক তৈরি করতে কথা ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, হৃদয়ের ভালোবাসা এবং করুণা দেখাতে কথা ব্যবহার করো। দ্য বয় রিয়েলাইজ হিজ মিস্টেক্স অ্যান্ড ডিড নট রিপিট দেম, তো এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো ছেলেটি তার ভুল বুঝতে পারলো এবং সেগুলোর পুনরাবৃত্তি আর করলো না। তো এখানে দেখো আমরা হচ্ছে যে 15টা খালি ঘর পূরণ করছি সেগুলো অ্যান্সারটা এখানে আবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা ছিল সেটার অ্যান্সার হবে লিফট, সেকেন্ডের অ্যান্সার ইউজ ছিল, ইউজই থাকবে। থার্ডের অ্যান্সার হচ্ছে অ্যাভয়েডিং, আইএনজি যোগ হয়েছে অ্যাভয়েডের সাথে। 4 নাম্বারটা অ্যান্সার হচ্ছে কন্ট্রোল, 2 যোগ হয়েছে। 5 নাম্বারটা অ্যান্সার হচ্ছে গেটস, এস যোগ হয়েছে। 6 নাম্বারটা অ্যান্সার হচ্ছে ইন্টারেস্টিং, আইএনজি যুক্ত হয়েছে। 7 নাম্বারটা হচ্ছে টু রিডিউস, 2 যোগ হয়েছে। 8 নাম্বারটা হচ্ছে টু হ্যামার, 2 যোগ হয়েছে। 9 নাম্বার লুজ, যা ছিল তাই আছে। 10 নাম্বার হচ্ছে পুলড, এটা পুলের সাথে ইডি যোগ হয়েছে। 11 নাম্বার হচ্ছে সি, যা ছিল তাই। 12 নাম্বার হচ্ছে আর, এখানে টু বি ভার্ব লিখতে বলা হয়েছিল। 13 নাম্বার হচ্ছে রিমেইন, যা ছিল তাই। 14 নাম্বার হচ্ছে বি রিমেইন, আগে বি যোগ হয়েছে পরে ইডি যোগ হয়েছে। আর 15 নাম্বার হচ্ছে রিপিট, যা ছিল তাই। তাই হচ্ছে শূন্যস্থানগুলো উত্তর। তো আগামী ক্লাসে আমরা 7.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 পেজ 113 থেকে 116
এ হোল ইন দ্য ফেন্স অ্যাক্টিভিটি 7.3.6 অর লিসন 7.3.6। তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।